স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর বিষয়, সেমিস্টার 4-এর পরীক্ষা কবে হতে পারে। তোমরা জানো 4 সেমিস্টার পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটি পাবলিশ করেছে। পরীক্ষা কবে হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, 2nd সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং পরীক্ষা কবে থেকে হতে পারে। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, যে তোমাদের যাদের 6 সেমিস্টার পর্যন্ত অনার্সের ছাত্রছাত্রীদের 6 সেমিস্টার পর্যন্ত কোনো পেপারে যদি সাপ্লি থাকে, তোমরা কি 7 সেমিস্টারে কন্টিনিউ করতে পারবে, অর্থাৎ পড়াশোনা করতে পারবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে আমরা 6 সেমিস্টারে যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখন আমরা এক্সিট যে অপশানটা এসেছিল, ওই এক্সিট অপশানে আমরা কিন্তু সাবমিট করেছি, আমরা পড়াশোনা এখন কন্টিনিউ করতে চাইছি, তাহলে আমাদের করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনায় আসছি। প্রথম গুরুত্বপূর্ণ বিষয়, 4 সেমিস্টারের পরীক্ষা। দেখো, 4 সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটি পাবলিশ করেছে এবং তোমরা সেখানে দেখেছো যে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ হবে 17 জুন থেকে শুরু হবে এবং সেটা 23 জুন পর্যন্ত চলবে। 4 সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ কি 17 জুন থেকে ফর্ম ফিল আপের প্রসেস শুরু হবে, 23 জুন পর্যন্ত কিন্তু চলবে। এবং একটা বিষয় মনে রাখবে, ফর্ম ফিল আপের পরে ওই ফর্মের জেরক্সটা নিয়ে তোমাকে কিন্তু কলেজে গিয়ে অ্যাপ্রুভ করাতে হবে, অর্থাৎ কলেজের ডেটটাকেও মিস করবে না। ফর্ম ফিল আপ করে কলেজে যেতে হবে, না গেলে কিন্তু তোমার অ্যাডমিট আসবে না, এটা মাথায় রাখবে। অনেকের এটা ভুল হয়, প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, এমনকি 5th সেমিস্টারে কোনো স্টুডেন্ট ভুল করে গেছে এতগুলো পরীক্ষা দেওয়ার পর। এই জন্য তোমাদের এটা আমি বলে দিলাম একবার, ঠিক আছে? তাহলে 23 জুন পর্যন্ত যদি তোমাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়া চলে, তাহলে তোমাদের যেটা অনুমান করা যাচ্ছে 4 সেমিস্টারের তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা শুরু হতে পারে জুলাই মাসের 2nd সপ্তাহ, খুব বেশি হলে 3য় সপ্তাহ, অর্থাৎ জুলাই মাসের 2nd উইক বা খুব বেশি দেরি হলে 3rd উইক থেকে, 3rd উইক যাবে না, 2nd উইকের মধ্যেই আমি আশা রাখছি পরীক্ষা তোমাদের শুরু হয়ে যেতে পারে, যেটা অনুমান করা যাচ্ছে। খুব বেশি হলে জুলাই মাসের 3rd উইক, আগস্টে অত দেরি হবে না। তাহলে কি বললাম, জুলাইয়ের 2য় সপ্তাহ বা 3য় সপ্তাহ থেকে সেমিস্টার 4-এর পরীক্ষা শুরু হতে পারে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এবারে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা 2nd সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, 2nd সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপের প্রক্রিয়া কবে থেকে শুরু হতে পারে। দেখো, জুন মাসে, অর্থাৎ এই মাসেরই শেষ থেকে, জুন মাসের শেষ বা জুলাই মাসের প্রথম সপ্তাহ বা খুব বেশি হলে 2য় সপ্তাহ, জুলাই মাসের প্রথম বা 2য় সপ্তাহ থেকে তোমরা যারা 2nd সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। কি বললাম যে জুলাই মাসের 2nd উইক থেকে বা 1st উইক বা 2nd উইক থেকে তোমরা যারা 2nd সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে এবং আগস্ট মাসের 10 তারিখ বা 15 তারিখ, খুব বেশি হলে 15 তারিখের মধ্যে, আগস্ট মাসের 15 তারিখের মধ্যে, অর্থাৎ 2nd উইক বা 3rd উইকের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আগস্ট মাসের 2nd উইক বা 3rd উইকের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এবারে এখানে একটা বিষয় তোমাদের বোঝার আছে এবং তোমাদের জানারও দরকার আছে, যে এই নতুন যারা কলেজে অ্যাডমিশন নিচ্ছে, এদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে। এদের পরীক্ষা ডিসেম্বরের মধ্যে এবারে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেন বলছি ডিসেম্বরের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? যদি এদের ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হয়ে যায়, যারা নতুন কলেজে অ্যাডমিশন নিচ্ছে, তাহলে তোমরা যারা পরবর্তীকালে 7 সেমিস্টারে পড়বে, যারা 4 সেমিস্টার পড়ছো 5th সেমিস্টারে পড়বে, যারা তোমরা 2nd সেমিস্টারে পড়ছো, তোমরা 3rd সেমিস্টারে পড়বে, তোমাদেরও পরীক্ষা কিন্তু এগিয়ে আসবে। কারণটা আমি একটু বলে দিই। এবারে নতুন যে সেশন শুরু হচ্ছে, জুলাই মাসের 6 তারিখ থেকে প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তাহলে জুলাই তারা টাইম পাচ্ছে, ঠিক আছে? জুলাই,
আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 5 মাস, ডিসেম্বর 6 মাস তাদের কিন্তু কমপ্লিট হচ্ছে। আশা রাখি এবারে যা পরিস্থিতি দেখা যাচ্ছে, এদের মানে যারা প্রথম কলেজে অ্যাডমিশান নিচ্ছে এদের পরীক্ষা ডিসেম্বরের কিন্তু কমপ্লিট হচ্ছে, এবং ওদের ডিসেম্বরের যদি খুব বেশি দেরি হয়, ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষা শুরু হয়, অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু আরও আগে শুরু হবে। বিশেষ করে তোমরা যারা পরবর্তীকালে 7 সেমিস্টারে পড়বে, তোমাদের দেখো তোমাদের জুলাই মাসের মধ্যে, তোমাদের জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে 6 সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, এবং তোমাদের দেখবে ডিসেম্বরের একদম প্রথমে তোমাদের পরীক্ষা কিন্তু হবে, বা সেটা নভেম্বরের শেষে হলেও হতে পারে। এবারে যেটা বোঝা যাচ্ছে, আশা করি বুঝতে পারছো, যে নভেম্বরের শেষে হলেও 7 সেমিস্টারের পরীক্ষা হতে পারে নভেম্বর মাসের শেষের দিকে, তোমরা যারা পরবর্তীকালে 7 সেমিস্টারে পড়বে। এবং তোমরা যারা পরবর্তীকালে 5th সেমিস্টারে পরীক্ষা দেবে, 4th সেমিস্টারে দেওয়ার পরে তোমাদের ডিসেম্বর মাসের একদম প্রথমের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। ঠিক আছে, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি চাইছে যে সেশনটা ঠিক আগে যেমন ছিল সেইভাবে অ্যাডজাস্ট করতে। এতদিন যা হয়েছে, এবার সেশনটাকে অ্যাডজাস্ট করতে চাইছে, কারণ 2023 সালে সিসিএফ সিলেবাস শুরু হয়েছিল, এবং এখন কিন্তু এবারে 2026 হয়ে যাচ্ছে, এরপরে 2027 থেকে ওনারা চাইবে যে এটাকে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে। কারণ একটা সিলেবাস ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে 5 বছর করে চলে, 5 বছর পরে সিলেবাস কিন্তু চেঞ্জ হয়। তাহলে এখন যতই হোক 2 বছর হয়ে যাচ্ছে, 2 বছর 3 বছর যখন হয়ে যাচ্ছে, তখন কিন্তু টাইমটা ঠিক আগের মতো অ্যাডজাস্ট করবে। তাই তোমরা একটু সচেতনভাবে পড়বে এবং তোমাদের সিলেবাসের দিকে খেয়াল রাখবে যে সিলেবাস কিন্তু সময়ের আগে কমপ্লিট করবে। দেখো এই যে 4 সেমিস্টারের যে সিলেবাস, এই 4 সেমিস্টারের সিলেবাসে মানে পড়াশোনা করা সত্যিই টাফের ব্যাপার হয়ে যাচ্ছে, অর্থাৎ অনেক কঠিন হয়ে যাচ্ছে। যারা তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো এবং আমরা যারা পড়াচ্ছি, তোমরা পড়ছো তোমাদের পক্ষেও কঠিন, আমরা পড়ছি আমাদের পক্ষেও কঠিন হয়ে যাচ্ছে। ক্যালকাটা ইউনিভার্সিটি যতদিন না একটা একাডেমিক ক্যালেন্ডার প্রথম থেকে পাবলিশ করছে, তোমরা যারা পড়ছো তোমরাও যেমন সমস্যার মধ্যে পড়বে, আমরাও সমস্যার মধ্যে পড়ছি। কারণ পলিটিক্যাল সায়েন্স অনার্সে আমি পড়াচ্ছি, সেখানে 4টে পেপার কমপ্লিট করতে মিনিমাম তো 4 মাস সময় দিতেই হবে, কিন্তু সেই সময়টা পাওয়া যাচ্ছে না। আমরা নোটসটা প্রোভাইড করতে পারলে, ক্লাসটা করাতে পারলে তবে ছাত্রছাত্রীরা সেগুলো পড়ে রিভিশন দেবে, কিন্তু সমস্যার বিষয় হচ্ছে সেই সময়টা আমরাও পাচ্ছি না আর ছাত্রছাত্রীরাও পাচ্ছে না। ঠিক আছে, আন্দোলন হলো, আন্দোলন হতে পরীক্ষা 6 সেমিস্টারে পেছালো, কতদিন পিছিয়ে গেল? 15 দিন পেছালো। এতে কিছু কি লাভ হলো? আদৌ কিছু লাভ হয়েছে বলে আমার মনে হয়নি। যাই হোক, এত কথা বাড়িয়ে লাভ নেই। ঠিক আছে, তোমাদের মধ্যে থেকেই আবার কিছু স্টুডেন্ট আছে যে অনেক জ্ঞানী, তারা আবার মানে উল্টে জ্ঞান দিতে আসে। ঠিক আছে, চ্যানেলে থাকবে, দেখবে, আবার উল্টে জ্ঞান দিতে আসবে। ছেড়ে দাও ওসব ব্যাপার। তোমরা যারা পড়াশোনা সত্যিকারের করতে চাইছো, তোমরাই চ্যানেলটার সঙ্গে থাকো। চ্যানেলটা যেমন সাবস্ক্রাইব করে আছো, ফলো করছো। তোমরা যারা সত্যিকারে পড়াশোনা করে কিছু করতে চাইছো, তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। এবারে 6 সেমিস্টারের বিষয়টা একটু আসা যাক। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি রিসেন্ট একটি নোটিশ পাবলিশ করেছে। সেই নোটিশে কি বলা হয়েছে? সেই নোটিশে বলা হয়েছে যেসব ছাত্রছাত্রীরা প্রথম সেমিস্টার থেকে 6 সেমিস্টার পর্যন্ত পরীক্ষায় বসেছে, সাপ্লি পেলেও চলবে, সাপ্লি পেয়েছে তো পেয়েছে, কিন্তু সেই স্টুডেন্ট পরীক্ষায় বসেছে, তাহলে সে কি করতে পারবে? সে 7 সেমিস্টারে পড়তে পারবে, অর্থাৎ তার 7 সেমিস্টারে পড়তে কোনো সমস্যা হবে না। আগে জানানো হয়েছিল সাপ্লি থাকলে পড়া যাবে না, কিন্তু রিসেন্ট নোটিশে বলা হয়েছে পরীক্ষায় বসে সে যদি সাপ্লি পায় তাও কিন্তু 7 সেমিস্টার কন্টিনিউ করতে পারবে। এবারে এখানে কথা হচ্ছে অনেকে এক্সিট করে দিয়েছে, তাহলে কি হবে? আশা রাখি ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের এই যে 6 সেমিস্টারের পরীক্ষার পরে যখন আবার অপশান দেবে যে যারা এক্সিট করেছে তারাও যাতে কন্টিনিউ করতে পারে, কারণ এই ভয়েই তো তারা এক্সিট করেছিল অনেক স্টুডেন্ট, যে তাদের হয়তো সাপ্লি আছে, তারা 7 সেমিস্টার পড়তে পারবে না, এই ভয়ে অনেকে এক্সিট করে নিয়েছিল। তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা যারা পড়াশোনা করতে চাইছো, তোমাদের অবশ্যই ক্যালকাটা ইউনিভার্সিটি সুযোগ দেবে এবং তোমরা আবার কন্টিনিউ করতে পারবে। এবারে এই সংক্রান্ত যদি তোমাদের কিছু প্রশ্ন থেকে থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং পরবর্তী ভিডিওতে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে।